যখন যেটা খেতে ইচ্ছে করে তখন দীর্ঘ সময় অপেক্ষার অবকাশ আমার থাকে না, তাই আমি ইনস্ট্যান্ট কিন্তু এইভাবেই চালতার আচার তৈরি করে নিই। সকালবেলা উঠেই এমন ঝলমলে রোদ দেখে মনটা বেশ ভরে গেল আনন্দে, কারণ আজ আমার মনের ইচ্ছা পূরণ হবে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, রোদ এমন ঝলমলে উঠছিল না, আর চলছে এখন চালতার মরশুম। বেশ করে আচার খেতে অনেক দিন ধরেই মন চাইছিল, তাই সকালবেলা উঠেই তবেই সব কাজ ছেড়ে আগে চালতাগুলোকে কেটে নিলাম, নিয়ে প্রেসারে একবার সিটি মেরে নিলাম। জাস্ট হালকা সেদ্ধ হয়ে গেছে এই রকম অবস্থায়, আর তারপর জল থেকে উঠিয়ে একটুখানি সময় শুধু রোদে দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি ধনে, মৌরি, জিরে, দারচিনি, গোলমরিচ, 5 ফোড়ন আর কয়েকটা এলাচ। এগুলোকে জাস্ট শুকনো খোলায় প্রথমে একটু হালকা করে ভেজে নিলাম যাতে কালার চেঞ্জ না হয়। দিয়ে দিলাম গরম কড়াইতে, আর যেই না একটু ফুটফুট করে উঠল অমনি গ্যাস অফ করে দিয়ে, যেহেতু স্টিলের কড়াই তাই নাড়িয়ে চাড়িয়ে একটু সময় রেখে দিলাম। হালকা ভাজা মশলার ফ্লেভারটা দারুণ আসে। এটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আমার কিন্তু মশলাগুলোর কালার একদমই চেঞ্জ হয়নি, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দিলাম কয়েকটা এলাচ তেলের মধ্যে ফোড়ন, আর তারপর সেই চালতাগুলো এনে প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম, আর একটু সময় সিমে রেখে আরও যদি জল থেকে থাকে তার জন্য নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নিলাম। তারপর দিলাম নুন, কারণ নুন দেওয়ার পরেও এখান থেকে কিছু জল বেরোবে। নুন দিয়েও বেশ একটু সময় সিমে রেখে নাড়িয়ে নিলাম, আর তারপর সেখানে দিয়ে দিলাম আমি এখানে আখি গুড়। গুড়টা এতই শক্ত ছিল যে পড়তেই চাইছিল না, তাই একটু সামান্য এর সাথে জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাও বেশ নাড়িয়ে চাড়িয়ে আমি সিমে ঢাকা দিয়ে রেখে দিলাম। ধীরে ধীরে যখন গুড়টা গলে আসলো তখন এই রকম জল ছাড়তে শুরু করলো চালতার থেকে, আর তারপর নাড়িয়ে চাড়িয়ে একদম আঠালো ভাব যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কুক করতে লাগলাম এই চালতা আর গুড়গুলোকে। যখন দেখলাম একদম গুড় চিটে ভাব চলে এসেছে আর বেশ একটা আঠালো তৈরি হয়েছে কনসিস্টেন্স, তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি সেই ভাজা মশলাগুলোকে। ভাজা মশলা দিয়ে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে তারপর রেডি করে ফেললাম এই চালতার আচার। যখন যেটা খেতে ইচ্ছে করে তখন দীর্ঘ সময় অপেক্ষার অবকাশ আমার থাকে না, তাই আমি ইনস্ট্যান্ট কিন্তু এইভাবেই চালতার আচার তৈরি করে নিই। আর এই আচারগুলো খুব বেশি দিন রাখতে হলে অবশ্যই মাঝে মাঝে একটু রোদে দিতে হবে।